الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون صدق الله العظيم সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন, যে কারণে আমরা মসজিদে আসতে পারছি। আল্লাহ তাআলার তৌফিকে আমরা মসজিদে আসতে পারছি। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসলেন, আমরা বুঝতে পেরেছি, এই জন্য সেই রব্বুল আলামিন যিনি বিশ্ব জগতের প্রভু, সেই প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে ৬,২৩৬টি আয়াত আছে, আরো রিওয়ায়াত আছে, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য আর প্রসিদ্ধ ৬,২৩৬টি আয়াত। এর ভেতরে সূরাতুন নাহল ১৪তম পারা, এই সূরাতুন নাহলের ৯০ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতটি আপনাদের সকলেরই খুবই পরিচিত, মোটামুটি সকল খতিব সাহেবরা প্রত্যেক জুমাতেই দ্বিতীয় খুতবাতে তেলাওয়াত করে থাকেন, আমরা সবাই শুনি। তো এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে
তিনটা জিনিসের আদেশ করেছেন, তিনটা জিনিসের নিষেধ করেছেন। এইগুলা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজ, নসিহত, উপদেশ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা তিনি আদেশ করছেন। কিসের আদেশ? বিল আদল, ইনসাফের। ইনসাফ করা, ন্যায় পরায়ণ করা, সুবিচার করা, একটা আদেশ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ইহসান, সদাচার, ইহসান, অনুগ্রহ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ৩ নম্বর আদেশ, ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়কে তার যে হক, তার যে পাওনা, তার যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য, সেই অধিকার, সেই পাওনা, সেই হক পরিশোধের জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। তো ১ নম্বর হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, ২ নম্বর হলো ইহসান, অনুগ্রহ করা, সদাচার করা, দয়া। ৩ নম্বরে আল্লাহ তাআলা বলেন নিকট আত্মীয় যারা আছে তাদের হক, তাদের পাওনা পরিশোধ করা। এরপরে আল্লাহ তাআলা ৩টা জিনিসের নিষেধ করেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সে আল্লাহ তাআলা নিষেধ করছেন আনিল ফাহশাই, অশ্লীল যে সমস্ত কাজ আছে, অশ্লীল পাপাচার, সেইগুলাকে আল্লাহ তাআলা নিষেধ করছেন, সেই অশ্লীল কাজ করা যাবে না। ওয়াল মুনকার, অপছন্দনীয় যে সমস্ত কাজ আছে যেগুলা শরীয়ত এলাও করে না, সেগুলাওকে আল্লাহ তাআলা নিষেধ করলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল বাগি, জুলুম, জুলুম করা যাবে না, জুলুমকে আল্লাহ তাআলা নিষেধ করলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে ওয়াজ করেন, তিনি তোমাদেরকে নসিহত করছেন, ওয়াজ করতেছেন। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, ইবরাত হাসিল করতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো। তো ৩টা জিনিসের আদেশ করলেন, ৩টা জিনিসের নিষেধ করলেন। এখন আমাদেরকে প্রত্যেকটা ব্যাখ্যা সহ জানতে হবে। তাফসীর, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যে আদেশ করলেন বিল আদল, ইনসাফের, ইনসাফ কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনসাফের অর্থ হলো যার যে হক আছে, যার যে অধিকার আছে, যার যে পাওনা আছে, পাওনাদারের পাওনা, হকদারের হক, অধিকার যার আছে তার অধিকারকে ফিরিয়ে দেওয়া, পাওনাদারের হককে বুঝিয়ে দেওয়া, তার যে অধিকারটা সেই ইনসাফপূর্ণ ভাবে কোনো জুলুম করা যাবে না, মোটামুটি পাওনাদারের পাওনা আদায় করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন পাওনাদারের পাওনা আদায় করা, হকদারের হক আদায় করা, যার অধিকার আছে তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া। পাওনাদার কে? আল্লাহ তাআলা যে বলছেন আদল করার জন্য, ইনসাফ করার জন্য, পাওনাদারের পাওনা পরিশোধ করার জন্য, আদায় করার জন্য, পাওনাদার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে প্রশ্ন করলেন, তুমি কি জানো যে পাওনাদার কে কে? আল্লাহ তাআলা যে বললেন
পাওনাদারের পাওনা, হকদারের হক পরিশোধ করার জন্য। হকদার কে? তো সাহাবী স্বাভাবিকভাবে উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। নমনীয়তার সাথে বলে দিলেন যে আল্লাহর রাসূলই ভালো জানেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কাছে অন্য কোনো ব্যক্তির পাওনা নেই। প্রত্যেক ব্যক্তি, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী, হ্যাঁ, সবারই হক আছে, সবারই পাওনা আছে। তো আমি যদি বান্দা হয়ে থাকি, তাহলে আমার উপরে আল্লাহ তাআলার হক 1 নম্বর। আমি যদি রাসূলের উম্মত হয়ে থাকি, রাসূলের হক আমার উপরে আছে। আমি যদি কোনো স্ত্রীর স্বামী হয়ে থাকি, তাহলে স্ত্রীর হক আমার উপরে আছে। আমি যদি কোনো সন্তানের বাবা হয়ে থাকি, তাহলে ওই সন্তানের হক আমার উপরে আছে। আমি যদি কোনো পিতার সন্তান হয়ে থাকি, তাহলে ওই পিতারও সন্তান আমার উপরে আছে। আমি যদি শিক্ষক হয়ে থাকি, তাহলে শিক্ষকের ছাত্রের হক আমার উপরে আছে। আমি যদি ছাত্র হয়ে থাকি, তাহলে শিক্ষকের হক আমার উপরে আছে। আমি যদি চেয়ারম্যান হয়ে থাকি, তাহলে জনগণের হক আমার উপরে আছে। আমি যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকি, তাহলে সকল জনগণের যে হক সেগুলো আমার উপরে আছে। আমি যদি ইমাম সাহেব হয়ে থাকি, মুসল্লিদের হক আছে। আমি যদি মুসল্লি হয়ে থাকি, ইমাম সাহেবের হক আছে। আমি যদি পরিবারের মেন হয়ে থাকি, সমস্ত পরিবারের যে সদস্য আছে সকলের হক আমার উপরে আছে। কি বুঝতে পারলাম? এমন কোন ব্যক্তিকে আছে পাওনাদার ছাড়া? সকলেই পাওনাদার, সকলেই পাওনাদার। তাহলে 1 নম্বর পাওনাদার কে? আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, আল্লাহ তাআলা যে পাওনাদার, তো আল্লাহ তাআলার পাওনা তো আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে দিতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে আল্লাহ তাআলার পাওনাটা কি? আল্লাহ তাআলা কি চাচ্ছেন? আল্লাহ তাআলার কি হক আমাদের উপর, আমরা বান্দা হিসাবে? তো সেখানেও সাহাবী একই উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার হক হলো হকুল্লাহি আলাল ইবাদ আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার হক হলো বান্দাদের উপর, বান্দারা আল্লাহ তাআলার হককে বুঝিয়ে দিবে। তার অর্থ হলো বান্দারা একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করবে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। তো নবীজি আবার বললেন, সাহাবী বলো, আমরা যদি আল্লাহ তাআলার পাওনা বুঝিয়ে দিই, তাহলে তো আল্লাহ তাআলার হক আদায় করলাম। তাহলে আল্লাহ তাআলা যে আমাদের মাবুদ, ওনার উপরে আমাদের কি হক? তো একই উত্তর। তো নবীজি বললেন, আল্লাহ তাআলার হক হলো আমাদের উপর, আমরা তার ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আর আল্লাহ তাআলার উপরে আমাদের হক হলো, আমাদের পাওনা হলো, আমরা যদি লা শরীক, কাউকে শরীক ছাড়া একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, ওই ইবাদতের বদলতে আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার উপর পাওনা হলো আমাদের, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করবেন। এরপরে নবীজি একটু পার্থক্য বুঝিয়ে দিলেন। আমরা যে বলতেছি আল্লাহ তাআলার হক আমাদের উপরে আছে, আবার আমাদের হক আল্লাহ তাআলার উপরে আছে, এটা কেমন? আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে আমাদের হকটাকে বুঝিয়ে দেওয়া আল্লাহ তাআলার উপর জরুরি না। কিন্তু আল্লাহ তাআলার যে হক আমাদের উপরে আছে, আমরা বান্দা হিসাবে আল্লাহ তাআলার হককে বুঝিয়ে দেওয়া আমাদের উপর হলো জরুরি, আমাদের উপর হলো আবশ্যক। অর্থাৎ আমি যদি আল্লাহ তাআলার ইবাদত করি, তো ইবাদতের কারণে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিতেই হবে,
এই বাধ্যবাধকতা আল্লাহ তাআলার উপর নেই। কিন্তু আমি বান্দা হিসাবে আমার উপর আল্লাহর হক, আমাকে ইবাদত করতেই হবে, এর কোনো বিকল্প নেই। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের হক যে আমরা বুঝে নিব, সেটা কি আল্লাহ তাআলার উপর জরুরি? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতেই হবে না, কিন্তু আমাদের উপর জরুরি আল্লাহর হককে বুঝিয়ে দেওয়া, ইবাদত করা আমাদের উপর জরুরি, আবশ্যক, এর কোনো বিকল্প নেই। আমাদেরকে আল্লাহ তাআলার হক বুঝিয়ে দিতেই হবে। তো এই ব্যাপারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিয়ে, একটা উদাহরণ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে দিলেন। এর মাধ্যমে আমরাও বুঝতে পারবো যে আমরা যে আল্লাহ তাআলার হক অবশ্যই আদায় করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের হকটাকে অবশ্যই আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, আমাদেরকে জান্নাত দিতেই হবে, এটা যে জরুরি না। নবীজি একটা হাদিসের মাধ্যমে নবীজি বলে দিলেন, বিশ্লেষণ করে দিলেন। মুস্তাদরাকে হাকিম ওই কিতাবে শুআবুল ঈমান, ওই কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা উল্লেখ আছে। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে রিওয়ায়াতটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন লোক আবেদ ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জানো কি, আতা'রিফুনা মানিল আবিদ? আতা'রিফুন, তোমরা কি চিনো, তোমরা কি জানো আবেদ কে ছিলেন? কোন আবেদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আবেদ 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করলেন, আল্লাহ তাআলার উপাসনা করলেন, আল্লাহ তাআলার যে পাওনা ছিল 500 বছর ইবাদত করে আল্লাহ তাআলার পাওনাকে বুঝাইলেন, বুঝিয়ে দিলেন, পরিশোধ করলেন। নবীজি আরেকটু ভেঙে ভেঙে বলতেছেন, বনি ইসরায়েলের ওই আবেদ মুসা নবীর যুগে, মুসা আলাইহিস সালামের যুগে 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করলেন। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারদিকে সমুদ্র, মাঝখানে একটা পাহাড়। এই পাহাড়ে ওই আবেদ থাকতেন। ওই আবেদকে আল্লাহ তাআলা খাবারেরও ব্যবস্থা করে দিলেন, পানীয় বস্তুরও ব্যবস্থা করে দিলেন। কিভাবে? আল্লাহ তাআলা খাবারের জন্য তার জন্য আনবাতা লাহু শাজারাতা রুম্মান, একটি ডালিম গাছ। তার যখনই ক্ষুধা লাগতো ওই ডালিম গাছ থেকে সব সময় ডালিম পেরে পেরে খেতেন। তো শুধু খাবার খায় না, পানিও খেতে হয়, পানি পান করি না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আখরাজা লাহু আইনান, তার জন্য একটা ঝর্ণা। কারণ সমুদ্রের পানি তো কি থাকে, লবণাক্ত থাকে, খাওয়া যায় না, শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে আল্লাহ তাআলার ইবাদতই করলো, খেয়ে না খেয়ে, কিভাবে খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা? তার জন্য ডালিম গাছের ব্যবস্থা করলেন, ওখান থেকে ফল খেতেন আর ঝর্ণা থেকে পানি খেতেন। এভাবে খেয়ে খেয়ে 500 বছর ইবাদত করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, যখন আমার মৃত্যু হবে, মালাকুল মউত যখন আমার কাছে এসে যাবে, আমি যেন সিজদারত অবস্থায় থাকি, সিজদারত অবস্থায় যেন আমার জানটা কবজ হয়, আমার রূহকে যেন নিয়ে যাওয়া হয়, আমি তখন কি অবস্থায় থাকি? সিজদারত অবস্থায়। একটা। আরেকটা হলো, আমার বডি, আমার শরীরকে যেন কোনো জিনিস নষ্ট না করতে পারে, আমার বডি যেন ঠিক থাকে, সিজদারত অবস্থায় থাকি, আর এইভাবেই যেন পরকালে যখন কিয়ামত হয়ে যাবে তোমার দরবারে আমি লাব্বাইক বলতে পারি। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। মালাকুল মউত তার সিজদারত অবস্থায় জান কবজ করলেন, আবার সে এইভাবেই ছিল, এইভাবেই তাকে উঠানো হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন হিসাব বিকাশ হবে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আদখিলুহুল জান্নাতা বিরহমাতি। ওই বান্দাকে সামনে রেখে আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, আমার রহমতে তাকে তোমরা জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। তো ওই লোক, ওই আবেদ বললেন, না বাল বিআমালি বাল বিইবাদাতি,
ওই আবেদ বললেন, না 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 আল্লাহ তাআলা, আমি যে 500 বছর ইবাদত করলাম, এই ইবাদতের কারণে আমাকে তুমি জান্নাত দিয়ে দাও। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতারা তোমরা তাকে আমার রহমতের কারণে আমার রহমত দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করায় দাও। আর ওই লোক কি বলে, আবেদ কি বলেন যে না, বাল বিআমালি বিইবাদাতি, আমি যে 500 বছর ইবাদত করলাম এইটা বদলা হিসাবে ইবাদতের কারণে আমাকে জান্নাতে দাও। তো এরকম আল্লাহ তাআলা আরেকবার বললেন যে তাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই আবেদ আবার একই কথা, লা বাল বিআমালি, আমার ইবাদতের কারণে আমার আমলের কারণে জান্নাতে প্রবেশ করা। তো আল্লাহ তাআলার কথাটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখানে বান্দা চাচ্ছে আল্লাহ তাআলা যেরকম তার হক বুঝে নিচ্ছেন, ওই বান্দা চাচ্ছে তার হকটাও আল্লাহ তাআলার কাছে বুঝে নিতে। মানে ওই আবেদ বলতে চাচ্ছেন আমি আমার পাওনা আদায় করলাম, আপনি আমার পাওনা বুঝিয়ে দেন। তো আল্লাহ তাআলা বলেন তাই নাকি, ঠিক আছে তাহলে হিসাবে আসো, হিসাবে আসো। তো আল্লাহ তাআলা এক একটা নিয়ামতের কথা স্মরণ করাইলেন। এই যে তোমার 2টা চক্ষু দিলাম, এই 2 চক্ষুর বদলা 2 চক্ষুর বিনিময় তুমি আমাকে দাও। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার যে 500 বছরের যে ইবাদত, এই ইবাদতের মাধ্যমে 2 চক্ষুর যে নিয়ামতের যে বিনিময় সেটা আদায় হচ্ছে না, সেটা পরিশোধ করা যাচ্ছে না। এরপর আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাকে 2টা কান দিলাম, আমি যে তোমার ব্রেন দিলাম, আমি তোমার রূহ দিলাম, এত এত পানি খেয়েছো, এত এত ফল খেয়েছো, এত এত শ্বাস নিয়েছো, বের করেছো, এইগুলো কি হবে? তুমি তো আমার সাথে হিসাবে আসতে চাচ্ছিলা, হিসাবে আসো। এখন তো বান্দা লা জবাব, কোন উত্তর আছে? আল্লাহ তাআলা বললেন আইয়ুহাল মালাইকা আদখিলুহু ফিন-নার, তাকে জাহান্নামে প্রবেশ করাও। তখন ওই আবেদ বললেন আচ্ছা আচ্ছা আল্লাহ তাআলা, ঠিক আছে ঠিক আছে, আমার ইবাদতের কারণে আমাকে জান্নাত দিতে হবে না, তোমার রহমতেই তুমি আমাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। তো এই যে আবেদ যে ইবাদত করলো এত বছর, 500 বছর, আমাদের হায়াত কতটুকু হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার যে উম্মত 60 থেকে 70 বছর তার হায়াত হবে। এই 60 থেকে 70 বছর পূর্ণ বছরই কি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি? একটু আমরা ইস্তাফতি কলবাক, নবীজি বলেন ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক, তুমি তোমার মনকে, তুমি তোমার দিলকে প্রশ্ন করো যে তুমি কি তোমার সময়টাকে আল্লাহ তাআলার কাজে লাগাচ্ছ নাকি তোমার কাজে? আমরা যারা বুদ্ধিমান আছি আমরা হিসাব করলেই পেয়ে যাব যে নামাজ কতটুকু সময় পড়ি, কতটুকু সময় তেলাওয়াত করি, কতটুকু সময় ভালো কাজ করি। এই যে নবীজি বুঝিয়ে দিলেন যে আল্লাহ তাআলার যে হক আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে, কিন্তু বান্দার যে হক আল্লাহ তাআলার কাছে সেটা আল্লাহ তাআলা দিবেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলার অবশ্যই পরিশোধ করা লাগবে না। আল্লাহ তাআলার এই বাধ্যবাধকতা নেই, আল্লাহ তাআলার রহমতে। তার মানে বোঝা গেল এখন আর আমল করার দরকার নাই, যেহেতু আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাচ্ছে না, ওই আবেদ যাইতে পারলেন না জান্নাতে, তার মানে আমরা এখন শুধু আল্লাহ তাআলা রহমতই চাবো আর আমল করবো না, এরকম না। আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল জান্নাহ আল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, ওই জান্নাত, যে জান্নাত আমি তোমাদেরকে উত্তরাধিকার করব, তোমাদেরকে দিব, সেটা হলো তোমাদের আমলের বিনিময়ে, আর আমল আসবে হলো আল্লাহ তাআলার রহমত। যখন আমল করব এই আমলের কারণে আল্লাহ তাআলার রহমত আসবে, আর যদি আমল না করি আল্লাহ তাআলার রহমত আসবে না। আল্লাহ তাআলার রহমত যদি না আসে আমি আপনি জান্নাতেও যেতে পারবো না। তার মানে কি শুধু রহমত চাবো নাকি আমল করে করে রহমত চাইতে হবে? আমল করে করে ফাঁকিবাজি করলে হবে না। পাওনাদারের পাওনা আল্লাহ তাআলার হক যদি আমি বুঝিয়ে দিই তাহলে আল্লাহ তাআলা আমার হক বুঝিয়ে দিবেন। এখন আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করি আমি কতটুকু আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার পাওনাকে আদায় করছি। একটা উদাহরণ দিলাম, তাহলে 1 নাম্বার পাওনাদার হলেন কে?
আল্লাহ তাআলা। দুই নম্বর পাওনাদার হলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নবীজির উম্মত হলাম, উম্মত হিসাবে আমাদের উপর কার হক রয়েছে? নবীজির হক রয়েছে। এখন নবীজির হক কিভাবে আদায় করব? নবীজির হক কিভাবে আদায় করব? আল্লাহ তাআলা সেটা বলে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নবীজির হক কিভাবে আদায় করব? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যেটা বলেন, রাসূল যেটা দেন, ফাখুযুহু, তোমরা সেটাকে ধরো, অর্থাৎ আমল করো। যেটাকে বলেন করার জন্য সেটা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা থেকে নবীজি নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো, অর্থাৎ সেটা করতে পারবে না। তার মানে কি বুঝতে পারলাম? নবীজির সুন্নাত, নবীজির তরিকা, নবীজির তরিকা অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি, আমার জিন্দেগিটাকে চালাই, তাহলে আমরা নবীজির হক আদায় করতে পারলাম। আর যদি নবীজির হক আদায় করতে পারি, তাহলে হাসরের ময়দানে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পানি পরিবেশন করবেন, সকলেই পিপাসা, তৃষ্ণার্ত, কি পিপাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আমি ওখানে থাকব, ওখানে থেকে দেখে যারা আমার পাওনাকে বুঝিয়ে দিয়েছিল দুনিয়াতে, যারা আমার হক আদায় করেছিল দুনিয়াতে, তাদেরকে দেখে দেখে ডেকে ডেকে আমি তাদের পাওনা বুঝিয়ে দিব, তাদেরকে হাউজে কাউসার থেকে আমি পানি পান করাবো। এরপরে নবীজির সুপারিশ, নবীজির সুপারিশ যদি আমি পেতে চাই, নবীজির পাওনা আমাকে আদায় করতে হবে, নবীজির সুন্নাত অনুযায়ী চলতে হবে, নবীজির যে তরিকা, যে পদ্ধতি, যে জীবন পরিচালনা যেভাবে বলেছেন করার জন্য, সেভাবে আমাকে করতে হবে, সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে নবীজির পাওনা আদায় হলো, নবীজিও আমাদের পাওনা বুঝিয়ে দিবেন। পরকালে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, নবীজি আমার জন্য সুপারিশ করবেন। আর যদি আমরা নবীজির পাওনা না বুঝিয়ে দিই, নবীজির পরিশোধ, নবীজির যে হক, নবীজির যে অধিকার, সেই অধিকারটা আমরা যদি সুন্নাত অনুসরণ করার মাধ্যমে, তরিকা পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আদায় না করি, তাহলে নবী সুপারিশ করবেন না। তাহলে আগে পাওনাদারের যে পাওনা, নবীজির যে হক, সেটা আদায় করব, তাহলে নবীজিও আমাদের পাওনা আদায় করবেন। শর্ত লাগাই দিয়েছেন। একচেটিয়া হবে নাকি আগে আমাকে পরিশোধ করতে হবে? আগে আমাকে পরিশোধ করতে হবে। উদাহরণস্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ডান হাতে খাবার খাবে, ডান হাতে খাবার খাবা, ডান হাতে পান করবা, বসে পান করবা। এটা হলো নবীজির সুন্নাত। এখন যদি আমার কোনো অসুবিধা না থাকে, আমি তারপরেও ডান হাতে ভাত খাই না, ডান হাতে চা খাই না, ডান হাতে পানি পান করি না, বরং নবীজির ভাষায় যেটা শয়তানের হাত, শয়তান যেটা দিয়ে খায়, বাম হাতকে আমি অবলম্বন করলাম, তার মানে বোঝা গেল কি, আমি যে নবীজির হককে কি করলাম না, আদায় করলাম না, নবীজির পাওনাকে পরিশোধ করলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, বাথরুমে যখন তোমরা প্রবেশ করবা, এর আগে দোয়া করবা, বাম পা দিয়ে প্রবেশ করবা, ডান পা দিয়ে বের হবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, ডান পা দিয়ে প্রবেশ করবা, বাম পা দিয়ে বের হবা। এইভাবে যদি আমি আমল করি, তাহলে বোঝা গেল আমি যে নবীজির তরিকা পদ্ধতি সুন্নতকে অবলম্বন করলাম, নবীজির পাওনা, নবীজির হক, সেটাকে আমি আদায় করলাম, তাহলে নবীজি আমার হক, আমার পাওনাকে আদায় করবেন। এখন নবীজির সুন্নত না মেনে যদি আমি মন গড়া চলি, নবীজি আল্লাহ তাআলা শর্ত লাগাই দিলেন যে না, ইবাদত যে করবা, আমার হক যে আদায় করবা, আমার পাওনা যে আদায় করবা, ইবাদত তো করবা ঠিক, কিন্তু নবীজির পাওনা আদায় করার মাধ্যমে, নবীজির তরিকা, নবীজির সুন্নাত, নবীজির যে জীবন যেভাবে পরিচালনা করেছেন, যেটা যেভাবে বলেছেন সেভাবে করে আমার ইবাদত করতে হবে, আমার পাওনাকে বুঝিয়ে দিতে হবে, আমার হককে আমাকে বুঝাই দিতে হবে।
মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ। আল্লাহ বলেন মান ইউতি'র রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ইতাআত করলো, ফাকাদ আতা'a আল্লাহ, সে আল্লাহ তাআলার অনুসরণ করলো। তার মানে কি, যে নবীজির অনুসরণ করলো না, নবীজিকে আদর্শ হিসাবে মানলো না, নবীজির সুন্নাত, নবীজির পদ্ধতি, নবীজির তরিকা অনুযায়ী চললো না, জীবনকে পরিচালনা করলো না, সে আল্লাহ তাআলাকেও অনুসরণ করলো না, আল্লাহ তাআলার হক আদায় করলো না, আল্লাহ তাআলার পাওনা আদায় করলো না। তাহলে আল্লাহ তাআলার পাওনা যদি আদায় না করি, আল্লাহ তাআলা আমাদের পাওনা বুঝাইয়া দিবেন? দিবেন না, জান্নাত দিবেন। এই জন্য শর্ত দিয়েছেন, নবীজির হক আদায় করতে হবে, তাহলে আমার হক আদায় হবে। নবীজির হক অনুযায়ী হক যদি আদায় না হয়, তাহলে আমার হক আদায় হবে না। আমি যদি খুশি না হই, আমি যদি সন্তুষ্ট না হই, তাহলে আমি তোমাদেরকে জান্নাত, তোমাদের পাওনা, তোমাদের হক, সেটা আমি তোমাদেরকে দিব না। তাহলে জান্নাত পেতে গেলে নবীজির হক আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার হককে আদায় করতে হবে। এখন কেউ যদি মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেটা আগেকার নিয়ম ছিল, সেটা তখনকার নিয়ম ছিল, এখন তো সেটা চলে না, সেটা যায় না, না না না। নবীজি যেভাবে বলেছেন, উদাহরণস্বরূপ সুন্নত নামাজ, উদাহরণস্বরূপ মাসনুন দোয়া, যেটা যেই জায়গায় বলেছেন, এখন যদি আমরা নতুন ভাবে আবিষ্কার করি, এখন আমরা বলি জোহরের নামাজ আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত। এখন যদি কেউ বলে না, আগেও 2 পড়ব সুন্নত, পরেও 2 পড়ব, 4 নাই, 2 মিলায় পড়ব। অথবা মনে করি যে আগে যেহেতু 4 পড়ি, পরে 2 পড়বে কেন, সময় তো আছেই, 4 রাকাতেই পড়ব সুন্নত, না, হবে না। যেটা যেভাবে বলেছেন জোহরের আগে 4 রাকাত সুন্নত, সেটা সেভাবেই আদায় করতে হবে। জোহরের পরে 2 রাকাত সুন্নত, সেটা সেভাবেই আদায় করতে হবে। এটা যদি না করি, তাহলে বোঝা গেল আমি নবীজির হক আদায় করলাম না, নবীজির সুন্নতকে অনুসরণ করলাম না, নবীজির পাওনাকে আমি বুঝাই দিলাম না। তাহলে নবীজির পাওনা, নবীজির হক, নবীজির সুন্নত অনুযায়ী আমি না চলি, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হবেন না, নারাজ হবেন। আর আল্লাহ তাআলা যদি নারাজ হন, আমার উপায় নেই, আপনার উপায় নেই। এই জন্য 2 নম্বর হক হলো আল্লাহ তাআলার পরে রাসূলের হক। 3 নম্বর হক হলো পিতামাতার হক। আমি যদি সন্তান হয়ে থাকি, তাহলে পিতামাতার হক আদায় করতে হবে। আমি যদি পিতা হয়ে থাকি, তাহলে সন্তানের হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার যে হক, মাতা পিতার যে পাওনা, সেটাকে আমি সন্তান হিসাবে মাতা পিতার হক আদায় করতে হবে। কিভাবে? মাতা পিতা যদি একজন জীবিত থাকে, তাহলে একজনেরই হক আদায় করতে হবে। মাতা পিতা যদি দুজনেই জীবিত থাকেন, তাহলে দুইজনেরই হক আদায় করতে হবে। এখন মাতা পিতার খেদমত করতে গিয়ে, মাতা পিতার ভালো ব্যবহার, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন বিরক্ত হওয়া যাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফ, তোমরা উফ শব্দ বলতে পারবে না। খেদমত করলাম তো করলাম, বিরক্ত হয়ে বললাম উফ, আর কত করতাম, আর কত করতাম, এটাও বলা যাবে না। তাহলে এটা খেদমত হলো না, তাহলে এটা হলো না, মাতা পিতার হক আদায় করা হলো না। আর মাতা পিতার হক যদি আদায় না করা হয়, একটা একটার সাথে লাগাও, মাতা পিতার হক যদি আদায় না করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। রিদার রব, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন কার প্রতি? রিদাল ওয়ালিদাইন, যে ব্যক্তি মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারলো, যার মাতা পিতা সন্তুষ্ট, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর যার যে সন্তানের প্রতি তার পিতামাতা নারাজ, সাখাতুন, রাগ, গুসা, মানতে চায় না, সেই সন্তানের প্রতি আল্লাহ তাআলাও গুসা, আল্লাহ তাআলাও নারাজ, আল্লাহ তাআলাও খুশি হবেন। নবীজি আরো বলেন হুমা জান্নাতাক ওয়া হুমা নার, এই মাতা পিতাই হলো তোমার জান্নাত, এই মাতা পিতাই হলো তোমার জাহান্নাম। কি ব্যাখ্যা? মাতা পিতা জীবিত আছেন, আর আমি
আল্লাহর হুকুম মানার পর তাদের খেদমত করে করে আমি জান্নাতবাসী হইতে পারলাম না, তাহলে এরা তোমার জন্য জাহান্নাম। আর মাতা পিতা জীবিত আছেন, তাদের খেদমত করতে হবে, খেদমত করে করে জান্নাতে যেতে হবে। এখন এই মাতা পিতার হক আদায় করতে গিয়ে যে আল্লাহ তাআলা যে বললেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফ দুই ধরনের। একটা হলো যিনি খেদমত করবেন, যিনি হক আদায় করবেন, তিনি বিরক্ত হয়ে বলতে পারবেন না আর কত খেদমত করব, আর কত তোমার হক আদায় করব। আরেকটা হলো তাফসীরে আসছে, তারা যাদের খেদমত করা হচ্ছে তারাও যেন বিরক্ত না হয় যে ছেলেটা এখনো আসছে না, এখনো জিনিসটা নিয়ে আসলো না, এখনো আমাকে দিল না, উফ করে আর সহ্য করতে পারতেছি না। এই উফ দুই ধরনের। সন্তান যিনি খেদমত করবেন, যিনি হক আদায় করবেন, আমি সন্তান হিসেবে মাতা পিতার যে হক আদায় করব, আমিও বিরক্ত হতে পারবো না, আবার মাতা পিতাও যেন বিরক্ত হয়ে উফ শব্দ না বলেন। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, মাতা পিতার সাথে ভালো ব্যবহার কিভাবে করব? কওলে কারীম, সম্মানজনক মধুর কথা, কটু কথা বলা যাবে না, যে কথা বললে মাতা পিতা কষ্ট পাবে এরকম কথা বলা যাবে না। তবে হ্যাঁ, মাতা পিতাকে কখন মানা যাবে না? নবীজি বলে দিয়েছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন, কোন সৃষ্ট জীবের ইতাআত অনুসরণ, তার আনুগত্য করা যাবে না যে ক্ষেত্রে আল্লাহ তাআলার অবাধ্যতা হয়। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলার হক হলো নামাজ পড়া, এখন মাতা পিতা আমাকে দেয় না নামাজ পড়তে, মাতা পিতা আমাকে দেয় না কি করতে, না তুমি মসজিদে যাইতে পারবা না, না তুমি ওইটা করো না, ভালো কাজ যেটা সেটা করো না। উদাহরণস্বরূপ দাড়ি রাখা নবীজির সুন্নাত, ওয়াজিব, এখন মাতা পিতা বলে না তোমার এখনো বয়স হয় নাই, তুমি দাড়ি রাখতে পারবা না, সেই ক্ষেত্রে ওই মাতা পিতাকে মানা যাবে না। কারণ এখানে যদি আমি মাতা পিতার কথা শুনি, রাসূল নারাজ, এখানে যদি না মাতা পিতার কথা শুনি তাহলে আল্লাহ নারাজ, আর যেখানে আল্লাহ নারাজ, আমার সৃষ্টিকর্তা নারাজ, সেখানে পিতা মাতাকে অনুসরণ করা যাবে না, আনুগত্য করা যাবে না। মোটামুটি কোন মাখলুকের অনুকরণ করা যাবে না যে ক্ষেত্রে আল্লাহ তাআলার অবাধ্যতা হয়, আল্লাহ তাআলা নারাজ হয়। এই জন্য মাতা পিতার হক আদায় করব ঠিক, কিন্তু মাতা পিতাকে আগে সন্তানের হক আদায় করতে হবে। এখন মাতা পিতার উপর সন্তানের হকটা কি? মাতা পিতা যে আমার কাছ থেকে, আমি সন্তান হিসাবে আমার আব্বু আম্মু আমার কাছে হক পাবেন, পাওনা পাবেন, এটা তো আমি পরে আদায় করব। কারণ যখন আমি সন্তান হিসাবে জন্মগ্রহণ করি তখন তো আমরা ছোট থাকি, তখন কি আমরা হক আদায় করতে পারবো? তার মানে কার হক আগে? সন্তানের হক আগে পিতা মাতার কাছে, এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে তখন বড় হয়ে পিতা মাতার হক সন্তান আদায় করবে। এখন পিতা মাতার কাছে সন্তানের হক কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ ডাক দিয়ে বলে মুমিনদেরকে, হে মুমিনরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার সন্তানাদিদেরকে বাঁচাও, কোত্থেকে? নারা, জাহান্নাম থেকে। তাহলে আমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমাদের সন্তানাদিদেরকেও জাহান্নাম থেকে কি করতে হবে? বাঁচাতে হবে। এখন প্রশ্ন, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক তো কে? আল্লাহ তাআলা। এখানে তো আল্লাহ তাআলা বলতেছেন তোমরা বাঁচাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাবেন, আমার সন্তানকে বাঁচাবে, আমার পরিবারকে বাঁচাবে, সকলকে বাঁচাবে কে? আল্লাহ তাআলা। তো এখানে তো আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদেরকেও, তোমাদের সন্তানদেরকেও। এখানে কি অর্থ? এখানে অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা কিভাবে? কৃষক যে জমিনে কাজ করে ফসল দেন কে? প্রকৃতপক্ষে ফসল দেন কে? কৃষকের জমিনে কাজ করে কেন? তার সেটা দায়িত্ব, তার সেটা কি দায়িত্ব। অসুস্থ হলে হাকিকি বাস্তবে সুস্থতা দেন কে? আল্লাহ তাআলা। ডাক্তারের কাছে কেন যায়? ঔষধ কেন সেবন করি? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে বিবাহ কেন করি? সন্তান তো আল্লাহ তাআলাই দিবেন না, আল্লাহ তাআলা একটা সিস্টেম চালু রাখছেন, আল্লাহ তাআলা একটা পদ্ধতি, সকলকে একটা জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। ঠিক আছে, আমি জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাবো, ঠিক আছে, কিন্তু তোমরা নিজেরাও চেষ্টা করতে হবে। কি করতে হবে?
যেরকম কৃষক জমিনে কাজ করে, কাজ করলেই কি ফসল হয়? আল্লাহ তাআলা যদি না দেন, আল্লাহ তাআলা যদি না দেন, শুধু কাজ করলেই ফসল হয় না। আল্লাহ তাআলা যদি সুস্থতা দান না করেন, ডাক্তারের কাছেও গেলে ওষুধ খাইলেও, দামি দামি ওষুধ খাইলেও সুস্থতা হবে না। আল্লাহ তাআলা যদি সন্তান না দেন, আমি যতই বিবাহ করি না কেন আমার সন্তান হবে না যদি আল্লাহ তাআলা না দেন। তাহলে আমারও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব হিসাবে আমাকে নিজেরা ইবাদত করতে হবে এবং সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো দ্বীন আলেম শিক্ষা দেওয়া, হালাল হারাম শিক্ষা দেওয়া, কোনটা পাক কোনটা না পাক, কোনটা হালাল কোনটা হারাম। এই যে ধর্মীয় যে জ্ঞান আছে, ধর্মীয় যে বিদ্যা আছে, যতটুকু হলে সে দুনিয়াতে চলাফেরা করতে পারে, হালাল হারাম বেঁচে বেঁচে, হালাল পালন করতে পারে আর হারাম থেকে বাঁচতে পারে, পাক জায়গা থাকতে পারে, পাক ভাবে চলতে পারে, নাপাক থেকে বাঁচতে পারে, এতটুকু ইলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো পিতামাতার দায়িত্ব, এটা হলো পিতামাতার কাছে সন্তানের কর্তব্য, এটা হলো পিতামাতার কাছে সন্তানের হক। ওই সন্তানের হক যদি পিতামাতা আদায় করে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানও বড় হয়ে পিতামাতার হক আদায় করবে। আর আমি যদি আমার সন্তানের হক ছোটবেলায় নষ্ট করে থাকি, তাহলে সেই সন্তানও বড় হয়ে স্বাভাবিকভাবে আমার হক কি করবে? নষ্ট করবে। কারণ আমি তো ছোটবেলায় আমার সন্তানের যখন ছোট ছিল তখন তো আমি হক আদায় করি নাই, তার পাওনা বুঝিয়ে দিই নাই, তাহলে আমি কিভাবে আশা করব সে আমার হক আদায় করবে, সে আমার পাওনা বুঝিয়ে দিবে? এটা হলো পিতামাতার হক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইতাইদিল কুরবা, এই আয়াতকে সামনে রেখে নবীজি বলেন নিকট আত্মীয় যারা আছে তাদেরও হক আছে। যারা নিকট আত্মীয়, পরিবারের হক তো আছে, যারা নিকট আত্মীয় তাদেরও হক আছে, তাদের হক আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। নবীজি কসম খেয়ে বলেন, অথচ নবীজির কথা সত্য, আল্লাহ তাআলার কথা সত্য, তারপরে কসম খেয়ে বলতেছেন, শপথ করে বলছেন কেন? কথাকে গুরুত্ব বোঝানোর জন্য। কোন ব্যক্তি মুমিন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই লোক পেট ভরে খাবার খায় কিন্তু তার নিকট আত্মীয়, তার প্রতিবেশী, ও জারুহু জাই', তার প্রতিবেশী, তার নিকট আত্মীয় তারা হলো ক্ষুধার্ত, সেই ব্যক্তি মুমিনই না। তাহলে নিকট আত্মীয় যারা আছে তাদের হক আদায় করতে হবে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরও হক আদায় করতে হবে। এইভাবে যদি আমরা হক প্রত্যেকটা পাওনাদারের পাওনা আদায় করি, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না। আজকে সমাজে বিশৃঙ্খলা হচ্ছে কেন? কেন হচ্ছে? কারণ সবাই পাওনাদারের পাওনা আদায় করি না। উদাহরণস্বরূপ আমি দোকান থেকে জিনিস কিনলাম, ক্রয় করলাম, এখন দোকানে যে টাকা দেওয়ার দরকার সেই টাকা আমাকে দিতেই হবে। এখন যখন আমি দেই না অথবা কম টাকা দেই, তখন ওই দুইজনে কি করে লাগে, অথবা আমি দিবই না তখনও লাগে, অথবা টাকাই দেই নাই, পণ্য নিয়ে আসতেছি, জিনিস নিয়ে আসতেছি, দাবি করতেছি না তোর এলাকা থাকলে আমাকে দিতেই হবে, এখানে দোকানদারি করতে গেলে আমাকে দিতেই হবে, অথচ টাকা দেই না। এই যে বিশৃঙ্খলা কেন হচ্ছে? পাওনাদারের পাওনা যখন আমরা আদায় না করব, হকদারের হক যখন আমরা আদায় না করব, তখন এই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বিধান? وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ, যখন মুমিনদের দুইটা দল ঝগড়ায় লিপ্ত হয়, তাদের পরস্পরে ঝগড়া হয়, فَأَصْلِحُوا بَيْنَهُمَا, উভয়ের ভেতরে যে ঝগড়া, সেই ঝগড়া তোমরা মিটমাট করে দাও, তাদেরকে ইসলাহ করে দাও, তাদেরকে সংশোধন করে দাও। এখন সংশোধন করবে কে? সংশোধন কে করবে? এখন বিচারক হিসেবে কাকে বানাই? যে আরেকজনের হক নষ্ট করে তাকেই বিচারক বানাচ্ছি, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই তাকেই বিচারক বানাচ্ছি, যার ভিতরে হালাল হারামের কোনো তোয়াক্কা নেই তাকেই বিচারক বানাচ্ছি, যে স্বজন প্রীতি করে তাকেই বিচারক বানাচ্ছি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচারক হওয়ার জন্য কিছু শর্ত আছে। এক নম্বরে হালাল হারামের জ্ঞান থাকতে হবে তার। দুই নম্বর হলো স্বজন প্রীতি করতে পারবে না। স্বজন প্রীতি
করতে পারবে না। 3 নম্বর হলো ইনসাফের আদল, ইনসাফের যে সিফাত গুণ, সেই গুণ থাকতে হবে। এখন আমরা কাকে বিচারক বানাই? যিনি বিচারক তিনি টাকা দাবি করেন, ঠিক আছে ঝগড়া লেগেছে। এখন যারা বিচারক ইল্লা মাশাআল্লাহ অনেকে ভালো আছে, তবে বেশিরভাগই তারা আরো এটা চায় ঝগড়া লাগুক, ঝগড়া লাগুক। কেন? দুই দিক থেকে টাকা কামাই অর্জন করতে পারবে। এই কারণে আজকে সমাজে বিশৃঙ্খলা। হ্যাঁ, যারা ইনসাফের অধিকারী আছে, যারা হালাল হারাম আছে, হালাল হারাম জানে, যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলতে চায়, এই সমস্ত লোকদেরকে আমরা বিচারক বানাই না। এলাকার গণ্যমান্য ব্যক্তি, যিনি দরবার করতেছেন, উনি এই দিক থেকেও টাকা নিচ্ছেন, ওই দিক থেকেও টাকা নিচ্ছেন, তুলনামূলক যেই দিক থেকে টাকা বেশি আসে সেই দিকেই আমরা কি করি? রায় দিয়ে দিই। তাহলে এই সমাজে শান্তি কিভাবে আসবে? এই সমাজে তো বিশৃঙ্খলা লেগেই থাকবে। এই জন্য আমরা কাকে বিচারক বানাবো, কাকে এলাকার হত্যাকর্তা বানাবো, এই গুণ দেখে যার ভিতরে হালাল হারামের জ্ঞান আছে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যে স্বজন প্রীতি করবে না, ইনসাফের সাথে চলবে, ইনসাফের সাথে বিচার করবে, ওই ব্যক্তিকে আমার বিচারক বানাইতে হবে, ওই ব্যক্তিকে এলাকার মাতব্বর বানাইতে হবে। এখন এলাকার মাতব্বর তিনি সবচেয়ে বেশি টাকা কামাচ্ছেন, অবৈধভাবে অন্যের মাল আত্মসাৎ করছেন, তাহলে এই সমাজে শান্তি হবে কিভাবে? একজনের মাল আরেকজন নিয়ে যাচ্ছে নিজের মনে করে, অথচ এটা বান্দার হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা নিজেও মাফ করবেন না। আল্লাহ তাআলা বলবেন আগে তার হক আদায় করো। তুমি বান্দার হক আদায় করো, বান্দার হক যতক্ষণ পর্যন্ত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার হক আদায় করব। এখন সমাজে বিশৃঙ্খলা হচ্ছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাসলিহু বাইনাহুমা, উভয়ের মধ্যে সংশোধন করো। এখন সংশোধন কারা করবে? যারা ওই সমস্ত গুণের অধিকারী, হালাল হারাম জানে, পাক পবিত্র জানে, দ্বীনের ইলম আছে, আল্লাহ তাআলার ভয় আছে, স্বজন প্রীতি করে না, ইনসাফের সাথে করে, এমন লোকদেরকে তোমরা মানো। এখন উদাহরণস্বরূপ ভালো লোকেরাই ফয়সালা দিল, ভালো লোকেরাই কি করলো? ফয়সালা দিল, কিন্তু একজন মানতেছে না, না আমি মানে না। ভালো লোকেরা ফয়সালা দিল, সঠিকটাই দিল, কিন্তু সে মানে না। তো আল্লাহ তাআলার বিধান হলো وَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। সঠিক ফয়সালা দেওয়ার পর, সঠিকভাবে ইনসাফের সাথে বিচার করার পর যদি কেউ না মানে, কোনো পক্ষ না মানে, মারামারি করে, وَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى আরেক দলের উপর, তাহলে দ্বিতীয় পর্যায়ে করণীয় হলো ফাকাতিলু, তাদেরকে সাইজ করো। যে মানে না, মানতে চায় না, সঠিকটা মানতে চায় না, হক যেটা, সত্য যেটা, আদল যেটা, ইনসাফ যেটা, ন্যায় বিচার যেটা, এটাকে যে মানতে চায় না তাকে শাসন করো, তাকে শাসন করে মানাও। এখন আজকে সমাজে তো এটা হচ্ছে না, যে কারণে সমাজে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় এরকম খুনাখুনি, মারামারি, কাটাকাটি, একজন আরেকজনের সম্পদ নিয়ে চলে যাচ্ছে, একজন আরেকজনকে মারছে, একজন আরেকজনের দোকান লুটপাট করছে, সম্পদ লুটপাট করছে, বাড়ি লুটপাট করছে। কেন? আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই, আমার ভিতরে ইনসাফ নেই, আমার ভিতরে আদল নেই, আমার ভিতরে আরেকজনের হক যে আছে সেই অনুভূতিটা আমার ভিতরে নেই। তাকে মেরে কে বড় হতে পারবে, এই প্রতিযোগিতা চলছে বর্তমানে। এই জন্য আমরা যদি এই আয়াতকে লক্ষ্য করে আমাদের জীবনকে পরিচালনা করি, যে পাওনাদারের যে পাওনা, হকদারের যে হক, সেটা আমাকে বুঝাইতেই হবে, আদায় করতেই হবে, এই অনুভূতি যদি আমার ভিতরে থাকে, আপনার ভিতরে থাকে, তাহলে আমার দ্বারা কারো মাল আত্মসাৎ করা, কারো হক নষ্ট করা, কাউকে কষ্ট দেওয়া, কারো জিনিস দখল করা অন্যায় ভাবে, সেটা আমার পক্ষে, আপনাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার পাওনা, নবীজির পাওনা, বান্দার পাওনা, পিতামাতার পাওনা, এরকম ভাবে পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয় স্বজন, যাদের যে পাওনা আছে, যাদের যে হক আছে, সেই হক আদায় করে আমাদেরকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।